আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুখ পরিচিত যারাই ছিল আমার ইনস্টাগ্রাম সাজেশনে, তাদের সবাইরে ব্লক করে রাখছি, যাতে আমার ভিডিও তাদের সামনে না পৌঁছায়। কারণ এইখানে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার মনে যেটা আসে আমি ওই কথা বলি। আমি চাই না যে তারা এটা শুনুক। আমি তাদের সামনে কমফোর্টেবল ফিল করি না, এই কারণে তাদেরকে ব্লক করে রাখছি। এখন আমার অনেক পুরনো এক বন্ধু, ছোটবেলায় একসাথে পড়ালেখা করছিলাম, জানি না তার সামনে কীভাবে আমার ভিডিও সাজেশনে গেছে। হয়তো তারা ব্লক করি নাই, বা সে আমার সাজেশনে ছিল না, তো সে আমার ভিডিও দেখছে, দেখে আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন দিছে। ওর সাথে বছরের পরেও কথা হয় না, এরকম বহু বছর কথা হয় না আর কি। ও আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে, ভাই আমি তোর ভিডিও দেখলাম ইনস্টাগ্রামে, ছাড়িস, প্রায় 200-র মতো ভিডিও ছাড়ছিস। বলছে হ্যাঁ ছাড়ি তো। তুই ফেসবুকে ভিডিও আপলোড দিতি, তুই আগে ইউটিউবে ভিডিও আপলোড দিতি, ভাই কোনো জায়গায় তো কিছু হইলো না। হ্যাঁ ভাই নাই, সমস্যা কি? ওর এক বন্ধুর অ্যাচিভমেন্ট আমার সাথে শেয়ার করতেছে, যে ওর এক বন্ধু মিস্টার বিস্টের ভিডিও ছোট ছোট করে কাইটে আপলোড দেয়, প্রায় 2 লাখ তার ফলোয়ার। আমাকে আইডিয়া দিচ্ছে, তুই তো জীবনে কষ্ট কম করলি না, ট্রাই তো অনেক কিছুই করছস, এটা ট্রাই কর, ফলোয়ার হবে। মানে যার বিন্দু মাত্র নলেজ নাই কন্টেন্ট ক্রিয়েশন নামে, ভাই সেও নলেজ আমারে দিচ্ছে। কারণ আমার 19 ফলোয়ার আর 200+ ভিডিও আপলোড করছি। আর ট্রাই তো অনেক জায়গায় করছি, ইউটিউব, ফেসবুক, কিন্তু সব জায়গায় যে জায়গায় যাই করছে আমার অরিজিনাল নিজের তৈরি কন্টেন্ট দিছি। ফাও মানুষের উঠানো, মিম মেক করা, এগুলা করি নাই। নিজের ক্রিয়েটিভিটিতে যা আসছে, নিজের নলেজ যেটুকু আমি অর্জন করছি, তার থেকে মানুষকে জানাচ্ছি, শেয়ার করতেছি। ভাই এই জিনিসটাই গিয়ে লেগে গেছে সিরিয়াসলি ভাই। 19 ফলোয়ার, মানে আমি যেগুলো করতেছি, যে ভিডিও আপলোড দিচ্ছি, এটা মানে কোনো মানুষের লাইফে কোনো ইফেক্টই ফেলতেছে না নাকি, মানে কার কোনো কাজে লাগতেছে না। कुछ तो करना पड़ेगा।